আবারও ছোট পর্দায় ফিরছেন রেজওয়ান রাব্বানী শেখ বধুয়া সিরিয়ালের হাত ধরে। 1 বছর পর আবির বেগমের গল্প বধুয়া সন্ধ্যা তারা সিরিয়ালের জায়গায় দেখানো হবে এই সিরিয়াল। আর তার আগে হলো প্রেস মিট। কি বলছে টিম বধুয়া, চলুন শুনে নি। ওদের সাথে আগে আমার কাজ করা হয়েছে, সেটাও সুপার ডুপার হিট, সব বেঙ্গল টপার সবকিছু ছিল। আবার একসাথে আমরা কাজ করছি। আবিরের মতো চরিত্র আমি আগে কখনো প্লে করিনি। সেটা লুক থেকে শুরু করে ইন্টারনাল যদি সাইকোলজি বা মাইন্ডসেট চরিত্র নিয়ে কথা বলি, সবকিছু ওভারঅল, যার জন্য সামহাউ দিস ইজ হ্যাপনিং, বধুয়া ইজ হ্যাপনিং। আমরা একসাথে কাজ করছি। এই ধরনের চরিত্র, মানে এই ধরনের ধারাবাহিক বা টেলিভিশনের নায়ক দেখা যায় না। আমি সুশান্ত, আই থিঙ্ক হি উড এগ্রি উইথ ইট। এই ধরনের কেউ ভাবে না আরে টেলিভিশন এই ধরনের নায়ক হতে পারে, এই ধরনের গল্প ভাবা যেতে পারে। যে ড্রাইভিং ফোর্স, যেটা বললে একদম উল্টো, যেটা মেয়েদেরকে দেখি করতে আমরা, সেটাই ছেলেটা করবে। জয়েন্ট ফ্যামিলি থাকা, জয়েন্ট ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না। মানে সে দাদু হোক, সে ভাই হোক, বোন হোক, প্রত্যেকের প্রবলেম জানে, প্রত্যেকের প্রবলেমের সলিউশন। ইনফ্যাক্ট পাড়ায় মানে সেখানেও কেউ কোনো সমস্যা থাকলে তাদের আবির চাই, আবির পাশে আছে। তো সেই ধরনের একটা ক্যারেক্টার, মানে আমি লাভিং ইট। মানে এই ধরনের চরিত্রে পাওয়া 14 ঘন্টা বা 16 ঘন্টা যতক্ষণ আমার সারাক্ষণ একটা চরিত্র প্লে করতে হবে, দিনের পর দিন কোথাও রিস্টার্ট লিভিং দ্যাট ক্যারেক্টার। ছবি ক্ষেত্রে, ওয়েব সিরিজের ক্ষেত্রে শর্ট ডিউরেশন, টেলিভিশন মিটস এ লং ফরম্যাট। তো সেখানে যেই ধরনের চরিত্র প্লে করি, কোথাও রিস্টার্ট লিভিং ইট। তো সেখানে আমি চেয়েছিলাম যে এই ধরনের চরিত্র প্লে করবো, যাতে সারাক্ষণ আমি হাসি খুশি থাকতে পারি, মজায় থাকতে পারি, সবার সাথে ভালো, মানে সারাক্ষণ হেসে থাকতে পারি। তো এইটা একটা ব্যাপার। তো এই চরিত্র সেরকম, হি ইজ ভেরি 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 পজিটিভ। এটুকুই বলবো, বাকিটা মনে হচ্ছে বলা ঠিক হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু জ্যোতির্ময়ীর কাছে আছি। জ্যোতির্ময়ীর কাছে আজ থেকে নতুন পরিচিতি পেখম হিসাবে যদি চরিত্রটাকে নিয়ে একটু প্লিজ সবাইকে বলুন। নমস্কার, দাদা তো সবটাই প্রায় বলে দিয়েছে। আর এটা আমার প্রথম কাজ। সুশান্ত তার হাত ধরে সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া এটা। চরিত্র সম্পর্কে বলতে, মেয়েটা আজকের দিনের মেয়ে। ও মিশে উঠতে পারে না, ও চায় না এমন না, ও পারে না। না চাওয়া না পারার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। ও চায় কিন্তু পারে না। ও অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকের সাথে মিশে ওঠার। আর কেন পারে না, ওর মধ্যে একটা আতঙ্ক কাজ করে। সেই আতঙ্কটা কিসের জন্য, কেন, সেটা জানতে গেলে অবশ্যই সিরিয়ালটা দেখতে হবে। তো এইটুকুই আমার ক্যারেক্টার সম্বন্ধে আমি বলবো, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। 4 মার্চ থেকে সোমবার থেকে রবিবার ঠিক সন্ধ্যে 7:30টায় আসছে বধুয়া, এবং আপনাদের প্রত্যেকের উপস্থিতি আজকে ডেফিনেটলি দিনটা অনেকটা স্পেশাল করেছে। উইথ ইউর পারমিশন সুশান্ত দা, এবং আমরা এগিয়ে যাই প্রশ্ন উত্তর পর্ব।